আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিমান প্রকৌশল। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বিষয়গুলোর ভিতরে একটি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত একটি বিমানের গঠন থেকে শুরু করে ডিজাইন, উৎপাদন, উড়ানোর কৌশল, মেইনটেনেন্স সহ সার্বিক দিক আলোচনা করা হয়ে থাকে। যাত্রীবাহী বিমান থেকে শুরু করে মহাকাশে নভোযান তৈরির সকল কৌশল এই বিভাগের অন্তর্ভুক্ত। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত দুটি ভাগে বিভক্ত, একটি অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং এবং অপরটি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ বিমানের মেকানিক্যাল অংশটুকু পড়ানো হয়ে থাকে। এর ভিতরে রয়েছে স্ট্রাকচার অফ এয়ারক্রাফটস, ডিজাইনিং অফ এয়ার ভেহিকলস, অ্যারোডাইনামিক্স, স্ট্যাবিলিটি, ফ্লুইড মেকানিক্স, স্পেস ইঞ্জিনিয়ারিং, ওয়াটার ইঞ্জিনিয়ারিং সহ আরো অনেক কিছু। অ্যাভিওনিক্স এ বিমানের ইলেকট্রিক্যাল অংশগুলো পড়ানো হয়ে থাকে। এর ভিতরে রয়েছে রেডার ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, নেভিগেশন এন্ড কন্ট্রোল অফ এয়ারক্রাফটস। এক কথায় বলতে গেলে একটি বিমানকে ভূমি থেকে আকাশে উড়িয়ে নিতে যতটুকু কাজ করার দরকার পড়ে সেটি করেন একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, এবং সেটিকে সফলভাবে নেভিগেট করে ভূমিতে অবতরণের জন্য যতটুকু কাজ করার দরকার পড়ে সেটি করে থাকেন একজন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ার। প্রথম বর্ষে অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মতো এখানেও বেসিক ফিজিক্স, বেসিক কেমিস্ট্রি, ম্যাথ এগুলো পড়তে হবে। দ্বিতীয় বর্ষে গিয়ে বাকি 3 বছরের জন্য অ্যাভিওনিক্স কিংবা অ্যারোস্পেস যে কোনো একটি বেছে নিতে হবে। এছাড়া বিরক্ত করার জন্য সোসিওলজি, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এসব তো থাকছেই। এখানে কোডিং এর জন্য রয়েছে সি প্রোগ্রামিং, ম্যাথল্যাব এবং ডিজাইনিং এর জন্য সলিডওয়ার্কস শেখার ব্যাপক সুযোগ। এছাড়া অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে একজন শিক্ষার্থী মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সহ প্রায় সকল ইঞ্জিনিয়ারিং এর স্বাদই পাবে, কেননা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রায় সবকিছু নিয়ে আলোচনা করে। অ্যারোনটিক্যাল বিষয়টা মূলত ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালের সমন্বয়। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রায় পুরোটা জায়গা জুড়ে রয়েছে বাতাস, যা একটি প্রবাহী পদার্থ। তাই এইচএসসি লেভেলের ফিজিক্সের প্রবাহী পদার্থ, বলবিদ্যার ম্যাথ কিংবা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ট্রানজিস্টর, রেজিস্টার এ সকল জিনিস যদি ভালো লেগে থাকে তাহলে যে কোনো শিক্ষার্থী বেছে নিতে পারে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য বাংলাদেশে আইবি স্বীকৃতিপ্রাপ্ত এবং সরকারি একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে এমআইএসটি। এছাড়াও কিছু বেসরকারি প্রতিষ্ঠানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়ে থাকে, তবে তার অধিকাংশই ডিপ্লোমা কোর্স করিয়ে থাকে। আর এমআইএসটির বেসিক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই কোর্সটি রয়েছে 4 বছর ব্যাপী। বিশ্বের প্রায় 62টি দেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়ে থাকে। এই দেশগুলোর ভিতরে অন্যতম হচ্ছে চায়না, ইউএসএ, ইউকে, রাশিয়া, ইটালি, কানাডা, জার্মানি আর অনেক দেশ। এশীয় দেশগুলোর মধ্যে চায়না এবং ইন্ডিয়াতে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়ে থাকে। তবে জাপান, ইন্দোনেশিয়া, কোরিয়া প্রভৃতি দেশগুলোতেও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে জনপ্রিয়। দেশের কথা চিন্তা করলে বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টর যথেষ্ট দুর্বল। সবেমাত্র কয়েকটি এয়ারলাইন্স চালু হয়েছে, তাই বলা চলে দেশে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরির বাজারটা খুব একটা ভালো নয়। তবে বাইরের দেশগুলোতে অ্যারোনটিক্যালের ব্যাপক চাহিদা রয়েছে। আসলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা হচ্ছে বিশ্বের মোস্ট হাইলি পেইড ইঞ্জিনিয়ার্স। মেকানিক্যাল, নেভাল, আইটি কিংবা অ্যারোনটিক্যাল এই সকল সাবজেক্টগুলো আসলে বলবিদ্যা নির্ভর। তো যদি কোনো স্টুডেন্টের মনে হয়ে থাকে যে সে বলবিদ্যা একটু কম পারদর্শী বা বলবিদ্যা তার কাছে অতটা জনপ্রিয় নয়, যদি ভালো না লেগে থাকে তাহলে অ্যানালিটিক্যাল বা মেকানিক্যাল এই সকল সাবজেক্টগুলো নেওয়া আসলে ভুল হবে। যে সকল শিক্ষার্থীদের দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়াটা চ্যালেঞ্জিং হবে, কেননা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রায় সকল অপরচুনিটি দেশের বাইরে, আর দেশের ভিতরে কোনো অপরচুনিটি নেই। অ্যাভিয়েশন সেক্টরের আসলে খুবই নাজুক অবস্থা। তবে আধুনিকায়ন কিন্তু আমাদেরকেই করতে হবে, কেননা ইঞ্জিনিয়ার্স আর দ্য ব্যাকবোন অফ আ কান্ট্রি।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি স্পেশালাইজড সাবজেক্ট হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। একজন অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার চাইলেই সহজে হায়ার স্টাডিজ এর জন্য মেকানিক্যালের যে কোনো সাবজেক্টে বা মেকানিক্যালের যে কোনো টপিকে শিফট হতে পারেন। আর মেকানিক্যালের যে সকল ইঞ্জিনিয়াররা রয়েছেন তারাও চাইলে অ্যানালিটিক্যালের টপিকগুলোতে শিফট হতে পারেন। কেননা অ্যারোস্পেস বেসড অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ারদের যে সার্টিফিকেট দেওয়া হয় তা আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইকুইভ্যালেন্ট। প্রশ্ন হচ্ছে শিক্ষার্থী কি করতে চায়। যদি বিমান নিয়ে বেশি আগ্রহ থাকে তবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করাটা বেটার হবে, আর যদি গাড়ি কিংবা অন্যান্য মেশিন নিয়ে আগ্রহ থাকে তাহলে চুজ দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যাভিনিক্স হচ্ছে বিমানের ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি স্পেশালাইজড সেক্টর হচ্ছে এই অ্যাভিনিক্স। চাইলে পরবর্তীতে একজন অ্যাভিনিক্স ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো টপিকগুলোর উপরে হায়ার স্টাডিজ করতে পারেন। কেননা অ্যাভিনিক্স বেসড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সার্টিফিকেট দেওয়া হয় তা আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইকুইভ্যালেন্ট। আর এখানে আসলে শিক্ষার্থীর যে বিষয়ের দিকে আগ্রহ বেশি সেই সাবজেক্টে আসলে বেস্ট হবে। এপিজে আব্দুল কালাম 1960 সালে মাদ্রাস ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে পাশ করেন। তখন তিনি যেখানে ভর্তি হয়েছিলেন সেই ডিপার্টমেন্টের বয়স ছিল মাত্র 5 বছর। তিনি কি চিন্তা করেছিলেন জব ফিল্ডের কথা? শূন্য থেকে শুরু করেছিলেন, বাকিটুকু ইতিহাস। স্যাটেলাইট উৎক্ষেপণ, ইন্ডিয়াকে স্পেস ক্লাবের মেম্বার বানানো, লাইট কম্ব্যাট এয়ারক্রাফট, অত্যাধুনিক মিসাইল সকল কিছু তৈরি করা এবং সবশেষে দেশের প্রেসিডেন্ট হওয়া। একা একটা মানুষ পুরো ভারতের মধ্যে একটি বিশাল দেশকে টেনে তুলেছেন, করেছেন আধুনিকতা। কথাগুলো বললাম অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টকে উপরে ওঠানোর জন্য নয়। আসলে সত্যিকারের ইচ্ছা আর প্যাশন থাকলে যে কোনো জায়গা থেকে উন্নতি করা সম্ভব। তাই বলছি, কোন সাবজেক্টের চাকরি আছে, কোনটিতে নেই, কিংবা কোন সাবজেক্ট নিলে পাশের বাসায় আন্টি খুশি হবে, সেই সকল বিষয় চিন্তা না করে তোমার প্যাশনটাকে দেখো। কারণ সামনের 4 বছর পড়ালেখাটা বাসার আন্টিকে নয়, তোমাকেই করতে হবে। তাই প্রথমে জানতে হবে কোন সাবজেক্টে কি কি পড়ানো হচ্ছে, আর জানতে হবে একটা স্পেসিফিক সাবজেক্টে পড়তে হলে কি কি বেসিক বিষয় ভালো পারতে হবে। তারপর তুমি চিন্তা করে দেখো কোন কোন সাবজেক্ট তোমাকে স্যুট করছে। তারপর দেখো স্যুট করা সাবজেক্টগুলোর ভিতরে কোনটিতে তোমার আগ্রহ এবং প্যাশন বেশি, সেটা হবে বেস্ট সাবজেক্ট। ইটস টু সিম্পল।